আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। হাফেজ ফিরোজের জানাজায় লোকে লোকারণ্য। এই যে তার ছোট ভাই ফয়েজ। আল্লাহ, এত অল্প বয়সে ফিরোজ আমাদের থেকে বিদায় নিয়ে যাবে আমরা কল্পনা করতে পারিনি। খুব কম বয়সী ছিল, ছোটোখাটো ভালো উদ্যোক্তা ছিল, কিন্তু তার বিভিন্ন ধরনের হাঁসের খামার, মুরগির খামার, ছাগল গরু সবগুলাই সে মোটামুটি লালন পালন করে। কোয়েল পাখি, মোটামুটি সে একজন ভালো উদ্যোক্তা ছিল। আজকে দুপুরবেলা সে কিন্তু পুকুরের মধ্যে মাছ ধরতেছিল। পরবর্তীতে যখন তাকে তার চাচা কে যেন হয়তো ফোন করছে, মানে এটি কি কয়, জমিনে পানি দেওয়ার জন্য মোটর দিয়ে, পরে ওই অবস্থায় তার মৃত্যুবরণ হয় আর কি। খুবই ভালো ছেলে ছিল, অত্যন্ত ভদ্র এবং নম্র ছিল। এলাকায় তার সুনাম আছে। তার জানা যায় লোকে লোকারণ্য হয়ে গেছে। সকলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং জান্নাত দান করেন। অনেক লোক হয়েছে তার জানা যায়। আসলে যারা ভালো মানুষ তাদের কিন্তু ছোট ভাই লোকারণ্য হয়ে গেছে তার জানা যায়। আমরা সকলে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। প্রচুর মানুষ হয়েছে তার জানা যায়, আসলে বলে বোঝানোর মতো না। অনেক অনেক মানুষ, কেমন ভালো লোক, ভালো ছেলে হলে বোঝা যায় এইভাবে মানুষ হইতে পারে। অকালে যে সে দুনিয়া ছেড়ে চলে যাবে, আসলে এটা আমরা কল্পনা করতে পারিনি। অকাল মৃত্যু তার, খুবই অল্প বয়স তার। এটা আসলে বলে বোঝানোর মতো না। দুপুরবেলা যখন আমি এই খবরটা শুনি, আসলে কি আর বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি নিজে স্তব্ধ হয়ে গেছিলাম। এখন তার এই অকাল মৃত্যু দেখে আসলে খুবই খারাপ লাগতেছে। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আমি একটু দেখানোর চেষ্টা করি। সমস্যা কোথায়? মানুষ দেখবো, দোয়া করবো। মৃত ব্যক্তি দেখানো যাবো না, দোয়া করবো না। সকলে ফিরোজের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতন প্রচুর মানুষ হয়েছে তার জানা যায়। তার বাড়িতে জায়গা না হওয়ার কারণে পাশের বাড়িতে আনা হয়েছে, বড় বাড়ি, কোম্পানির বাড়িতে। ফিরোজের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। অকাল মৃত্যু আসলে বলে বোঝানোর মতো না। খুব অল্প বয়সী একজন ছেলে ছিল সে। এভাবে হঠাৎ চলাফেরার মাঝখানে সে চলে যাবে দুনিয়া ছেড়ে। তারা দুই ভাই, তার একটি ভাই এখন আর আছে, যে তার ভাই দোয়া করতেছে তার চেহারায় হাত দিয়ে।
সকলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এবং আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। ওইদিকেও অনেক মানুষ, লাইটের কারণে বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার উদ্দেশ্যে অর্থের জন্য এখানে দাঁড়াচ্ছি, আসলে অর্থের যোগ্যতা রাখি না। তারপরও আমার শ্বশুরা 3 ভাই, এক ভাই মৃত্যু করছে, আমার ছেলে আজকে মৃত্যু করছে। আমার শ্বশুর মরম আলী মাস্টার ওনার পক্ষ থেকে আমাকে কিছু কথা বলার জন্য অনুমতি দিচ্ছে, এখানে আমি বলতে বাধ্য হয়েছি। আসলে ছেলেটা দীর্ঘদিন থেকে এই সমাজে চলাফেরা করছেন, লেনদেন করছেন, মানুষের শিক্ষতা করছেন, মানুষের লেখাপড়া করছেন, অনেক উস্তাদের পিছনে আছেন। তারপরেও যদি একটা কথা না বললে যে নয়, এই কারণে বলছি। আমার শ্বশুর অসুস্থ মানুষ, উনি বলতে পারেন না, কোম্পানি আছে পাশে, নতুন লেনদেন তো উনি করতেছেন, পরের মাত্র কিছু ভুলভ্রান্তি আছে বা হয়েছে হয়নি এরকম পানাদানা আছে। পানাদানার জন্য যেটা আছে এটা আমরা আনুষ্ঠানিক কোম্পানি আছে, ওনার সাথে আমাদের যোগাযোগ করে নেবেন। পানা হলে নেবেন, দেন হলে যদি আল্লাহ সাথে তাকে মাফ করে দেবেন। আর ওনার ছেলে আছে, আর ওনার পরিবারটা আমার জানা আছে, ওনার পরিবারটা ফ্যামিলি সকলে দোয়া করবেন, পরিবারটার জন্য দোয়া করবেন। আর তার ভাই, তারা 2 ভাই, এক ভাইকে মৃত্যু হয়েছে, আর ভাই আছে এখন সামনে, নতুন সবাই দোয়া করবেন। বাকি কথা বলতে পারছি, যাক সেটা আমরা আপনার সব বলে দিবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিরোজের ছোট ভাই কয়েক এখন সময় তো বলছিলেন একটা বিশেষ কথা বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই আমাদেরকে চেনেন, ছোটকাল থেকে আমাদের বাবা, আমার যখন বয়স 2.5 বছর তখন আমার বাবা মারা গেছে। আমার আম্মু অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাইছে। এখন আমার পড়া এখনো আরো প্রায় 10-12 দিন বাকি আছে। মঙ্গলবার থেকে আমার পরীক্ষা, সর্বশেষ দাওরা হাদিসের পরীক্ষা। এখন আমার ভাই, আমি আজকে সকালে আসছি, হঠাৎ আমার সামনে ঘুরতেছে, একটার পরে আবার একজন পানি চাইছে, সেখানে পানি দিতে যায়, হঠাৎ কারেন্টে শর্ট খেয়ে নি অবস্থা। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাইরে জান্নাত দান করে। কোরআনে হাফেজ এবং তার আচার ব্যবহার এত শান্ত ছিল, সব মানুষের সাথে চলাফেরা করতো, কখনো কারোর সাথে 2 কথা হতো না। যদি কখনো ভুল হয় সবাই দোয়া করে। কিন্তু আগে থেকেই বিভিন্ন মুসিবতের কারণে সবাই জর্জরিত, দুঃখ, আমার মা অনেক কষ্ট, এখন আবার এই কষ্ট সহ্য করতে পারবে না। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমাদের হযরত বেলাল সাহেব বাজার মসজিদের খতিব এখন সকল কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা সালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন وقال تعالى إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আজকে যারা আমরা হাফেজ ফিরোজ আহমেদ জানাজাতে উপস্থিত হয়েছে, সবার অবগতির জন্য আমার নিজস্ব ইবরাত হাসিল করার জন্য বলতেছি যে আমার একটা কথা মনে আছে, গতকালকে আমি মলিদ বলেছিলাম মনে হয়। আমাদের এখানে লাকসামের একজন প্রফেসর আমাদের এই স্কুলে বেশ কয়েকবারে আসছেন, অর্থাৎ ভোটের সময় প্রিসাইডিং অফিসার হয়ে, তবলিগের সাথে অত্যন্ত ধর্মভীরু। তার সাথে কিছু সময় দেওয়ার আমার কিছু সুযোগ হয়েছিল লাকসামে। একদিন এক বয়ানের সময় উনি বলতেছিলেন যে কথাটা আজকে আমি সবার জন্য বলছি, এই কথাটা আমার নিজের জন্য,
যারা বলতেছে কি, দেখেন আমরা অনেক সময় গ্লাসে পানি খাই, গ্লাসে পানি খাওয়ার সময় দেখা গেছে গ্লাস অংশ পড়ে যায় ভেঙে যায়। অনেক সময় দেখা যায় হাতের মধ্যে ধরা আছে, এই অবস্থা ভেঙে যায়। অর্থাৎ এটাতে বোঝা গেছে না পড়লেও হাতে ধরা অবস্থা গ্লাস ভাঙতে পারে, অর্থাৎ তার হায়াত শেষ, অর্থাৎ গ্লাসের হায়াত কি শেষ। তদ্রূপভাবে বলতে চাই, আজকে গতকালকে এই সময় পর্যন্ত ফিরোজ আলম জানতো না সে আজকে মৃত্যুর খাটে এসে মরে যাবে। আজকের এই অবস্থা তার এই অবস্থা কেউ জানি না, আমরাও জানি না কার কি অবস্থা, কিন্তু তার হায়াতের মেকদার, হায়াতের সময়সীমা ওই পর্যন্তই ছিল যে পর্যন্ত আল্লাহ পাকের হুকুম ছিল। সেখানে তার শেষ হয়ে গেছে, সামনে তার এক কদম এক নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ ছিল না। তাই বলতে চাই, আল্লাহ যেন তাকে যেটুকু হায়াত দিছে, অল্প সময়ের মধ্যে আমি দেখছি তাদের বাবা মারা গেছেন, এতিম অবস্থায় অত্যন্ত কষ্টের মধ্যে দিন যাপন করছেন। এই আমার মাদ্রাসার সামনে কাছাকাছি আমাদের মাদ্রাসাতে পড়ছিল, তার এই অবস্থাতে তার চলাফেরা কাজকর্মে ছেলেটা খুবই কি ছিল, নম্র ভদ্র ছিল, ভালো ছিল। সে উসুলাতে মনে করে আল্লাহ তুমি তার নম্র ভদ্রতার কারণে, তার এই কোরআন মজিদের খেদমতের কারণে, পড়ার কারণে আল্লাহ যেন তাকে মাফ করে। আমরা সবাই তার জন্য মাফ চাই। অল্প হায়াতের মধ্যে তার বাচ্চাটা, তার পরিবার যারা আছে, আল্লাহ তাদেরকে এই পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার জন্য তৌফিক দান করেন। মার কথা বলা হয়েছে সুখাহত জীবন সেই প্রথম থেকে শুরু করছে। তার নানা হাসিম ভাই অত্যন্ত তাবলীগের মানুষ, আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। আর এই ছেলেদের জন্য, নাতিদের জন্য কত সময় যেখানে ব্যয় করছে, এটা আমরা যারা দেখছি তারা বলতে পারি। তাই বলতে চাই, আল্লাহ যেন তার নানাকেও যেন মাফ করে দেয়, তার বাবাকেও যেন মাফ করে দেয়, এই ছেলেটাকে আল্লাহ যেন মাফ করে দেয়। আমরা সম্পর্কে একটা জামাই হইতো আর কি, বাগিনা বাগিনা। জি, আমাদের আব্দুল গফুর ভাই কিছু কথা বলতে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আসলে সবাই মারা যাবে, সকল প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। আর এরপরে কি করবে, সবাই আমার কাছে ফিরে আসবে, আল্লাহ তাআলার পাক। আমরা আজকে এখানে আসছি, আমি একটি কথা বলবো দোয়ার জন্য। আমি এখানে তাদেরকে দোয়ার জন্য। এই ফিরোজের বাবা ছোটবেলা মারা গিয়েছে, বয়স বলছে তার বয়সটা 2-2.5 বছর। ওরা ছোটবেলা, আমার বড় ভাই মৌলানা আব্দুল আহাদ, উনি এই ফিরোজের বাবা ভাইরা ভাই, আমার বড় ভাই ভাইরা হতো। ছোটবেলা বাবা মারা যাওয়ার পরে অনেক কষ্ট করে মানুষ, আমাদের বাড়ি থেকে ছোটবেলা আমরা দেখছি। আলহামদুলিল্লাহ তারা দুইজনে হাফেজুল আলেম হয়েছে। আমরা যখন ফয়েজের কাছে আমাদের বড় ভাইয়ের মেয়েটা বিয়ে দিই, আমাদের চাহিদা ছিল কি আমরা সবাই আলেম। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের মধ্যে প্রায় এখনো 40-50 জন আলেম আছে, আত্মীয় করেছি। ওর মায়ের জন্য দোয়া করবেন। অত্যন্ত শোকাহত, সেই অল্প বয়সে স্বামী হারিয়েছে, 2-3টা বাচ্চা রেখে। এখন আবার দিন না যেতে আবার ছেলেটা, বড় ছেলেটা মারা গেল। এত সহজ সরল ছিল, এটা আসলে অনেকে বলেছেন। আল্লাহ তাআলা যেন তার ক্ষমা করে দেয়, এবং তার যে পরিবার যারা আছে, বিশেষ করে তার মা, শোকটা আসলে আল্লাহ তাআলা যেন ওনাকে শব্দে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে, এবং তার বাবা এবং তাকে যাতে জান্নাতবাসী করে। আর তার রেখে যাওয়া যে আওলাদ, তার একটা ছেলে আছে, আল্লাহ যাতে আল্লাহ তাআলা তার জামিনা জিম্মাদার হয়ে যাক, এই আশা ব্যক্ত করে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মুফতি ওসমান গনি সাহেব এখন আমাদের সকলের উদ্দেশ্যে দুটি নসিহতমূলক কথা বলার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়্যাদা। সম্মানিত উপস্থিতি, মরহুম হাফেজ ফিরোজুল আলম আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক ছিল। 2021 সাল থেকে এখানে শুরু করছে, এর আগে অন্য জায়গায় ছিল। আমাদের প্রতিষ্ঠান তার আমানতদারি, তার আচারবিধি, সর্বসাকুল্যে অসাধারণ একজন ব্যক্তি ছিল, এবং প্রতিষ্ঠানের প্রতি, দায়িত্বের প্রতি যথেষ্ট আন্তরিক ছিল, আমানতদারি ছিল। আমি যখন উমরার মঙ্গলবারে আসছি, সর্বপ্রথম আমার প্রতিষ্ঠানের প্রথম তাকে কলটা দিয়েছি একটা কাজের জন্য। ও এত সুন্দর করে একটা হাসি দিয়ে জিজ্ঞেস করছে, হুজুর কেমন আছেন, কখন আসছে। এই যে মানুষের উদারতা, এই যে আন্তরিকতা, এই যে সুন্নাহ,
এবং আমার প্রতিষ্ঠানে আজকে 4-5 বছরে তার কোনো খেয়ানতদারি আমি পাই নাই। যদি কোনো কারণে কোনো ছুটির প্রয়োজন আগে সে ইনফরমেশন করত। সর্বসাকুল্যে আজ উনি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। এই সময়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রব্বে কায়নাতের তরে এই প্রার্থনা করি, রব্বে কায়নাত তার এই দিন খেদমাগুলোকে কবুল করে নিন। আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়, কবরের প্রশ্নগুলো সহজ করে দেয়, কবরটাকে জান্নাতের টুকরো হিসেবে কবুল করে নিন। শোকাহত সন্তপ্ত পরিবারকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তার যে ইতিম একটা সন্তান পৃথিবীতে আসছে আর একটা কবে আসে সেটা আল্লাহ তাআলার ফয়সালা। তাদের ভবিষ্যৎ জীবনকে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দেয়। মায়ের সামনে পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিস সেটা হলো সন্তানের লাশ। এই মাকে সর্বোচ্চ সবরে জামিলের আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেয়, আমাদের আখিরাতের পথ চলাটা আল্লাহ তাআলা সহজ করে দেয়, আখিরাতের পথেও নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, জানাজা ফিরোজের ছোট ভাই মাওলানা ফয়েজ এবং কোরআনে হাফেজ সে জানাজাটা দিবে। আর ফিরোজের যে কথাবার্তা আসলে আচার আচরণ চালচলন ব্যক্তিগত কথাবার্তা যেটা এগুলা আমার কাছে মনে হয় না যে কিতাব কোরআন হাদিস মানুষ তো আমার কাছে মনে হচ্ছে এটা পারিবারিকভাবে শিক্ষাটা বেশি। ফিরোজের কথা বললে লগে জিজ্ঞার কাছে জিজ্ঞাসা করতে হয়, আরো জন দূরে থাকলে এ হইতো না। এর ধরনের আচরণ আছে এগুলো আমার মনে হয় পারিবারিক। এই ফিরোজের আচরণ তারা মায়ের পরিচয় পাওয়া যায়, বাবার পরিচয়, বংশবলীদের পরিচয় পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সুন্দর আচরণ আমরা চিন্তা করতে পারবো না এখানে যে কত মানুষ একত্রিত হয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করো, ফিরোজকে আল্লাহ জান্নাতের সুপারিশ বানায় দেয়। জি, এখন জানাজা গাড়ি পাবে কাতার সোজা করে জানা তাহলে সোজা করে আর তার মতো করে মাঠের মধ্যখান থেকে একজন ভাই একটা হাত তুলবেন, হবে মাঠের মধ্যখান থেকে একজন হাত তুলবেন। গাছের লগে লাগে প্রচুর মানুষ হয়েছে, প্রচুর মানুষ। আল্লাহ তাকে মাফ করে দেখ এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।